শপথ গ্রহণের পূর্বেই মির্জা ফখরুল ও তারেক রহমান বেতন বৃদ্ধির বিষয়ে গেজেট প্রকাশের সিদ্ধান্তের তথ্য জানালেন। এছাড়াও তারেক রহমানের নির্দেশে দুটি সুখবর প্রকাশ পেয়েছে। অবশেষে দীর্ঘদিন পর হলেও নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত এসেছে। আজ 16 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা দায়িত্ব হস্তান্তরের চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছেছেন। তাই তিনি তারেক রহমানের কাছে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন যদি প্রাথমিকভাবে বৃদ্ধি করা না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়। যার ফলস্বরূপ শপথকালে তারেক রহমান বলেন, আমাদের প্রাথমিক সিদ্ধান্তগুলোর মধ্যে নবম পে স্কেলের বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা একটি গেজেট প্রকাশ করবে এবং যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান লিপিবদ্ধ করা হবে। বিশেষ করে পূর্বের নির্বাচিত সরকার বেতন বৃদ্ধিতে অনীহা প্রকাশ করলেও নতুন সরকার সেই বিষয়গুলোকে সাদরে গ্রহণ করবে। বর্তমান সময়ে কিছুটা বাজেট ঘাটতি দেখা গেলেও নির্বাচিত সরকার সেগুলোকে সামলিয়ে নেবে বলে মন্তব্য করেন তারেক রহমান। যেহেতু সংশোধনীয় বাজেটে আংশিক বেতন স্কেল সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়, তাই এই বিষয়টি খুবই যুক্তিসম্মত বলে আলোচ্য বিষয় হয়ে ওঠে। তাই শেষ পর্যন্ত এই বিষয়গুলো খুবই জোরালোভাবে দেখছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টিকে কার্যকরের জন্য প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যতগুলো সিদ্ধান্ত ছিল এতে পূর্বের সকল সিদ্ধান্তগুলোকে পাশ কাটিয়ে নব নির্বাচিত সরকার খুবই চতুরতার সঙ্গে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের দিকে হাঁটছে। তিনি চাচ্ছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে হলে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেলের ভূমিকা অপরিসীম। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে তারেক রহমান তথাপি সরকার প্রধান দুটি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, পূর্বের বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের ভাতা নতুনভাবে চালু করা হবে। বিশেষ করে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। এই দুইটি ভাতা যদি চালু করা না হয় তাহলে নবম জাতীয় বেতন স্কেল ব্যর্থ হয়ে পড়বে বলে মন্তব্য করেন তারা। পুনরায় সিলেকশন গ্রেড চালু করায় সরকারি চাকরিজীবীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। যার ফলস্বরূপ প্রধান উপদেষ্টা ও তারেক রহমান এই বিষয়টি নিয়ে গভীরভাবে একটি বৈঠক করেন। যদিও অভ্যন্তরীণভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তবে বেতন বৃদ্ধির বিষয়গুলো খুবই ইতিবাচকভাবে তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা ফোন আলাপে তারেক রহমানকে বলেন, আমাদের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় তাই দ্রুত এই বিষয়টির সমাধান করা হোক। দ্বিতীয় সুখবর, শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা আগামী জুলাই 2026 এর আগেই কার্যকর করা হবে। মোট কথা, এই সপ্তাহের মধ্যে যে গেজেট প্রকাশ হতে যাচ্ছে সেখানে শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা সংযুক্ত করা থাকবে। সন্তান প্রতি শিক্ষা ভাতা 2,000 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 2 জন সন্তানের ক্ষেত্রে 4,000 টাকা নির্ধারণ করা হলেও 3 জনের ক্ষেত্রে সেই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা হিসেবে মন্তব্য করা হয়। মোট কথা, শুধুমাত্র 2 জন সন্তানের ক্ষেত্রে শিক্ষা ভাতা সংযুক্ত করা হয়েছে। চিকিৎসা ভাতা পার্সেন্টেজ আকারে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও শেষ পর্যন্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 4,000 টাকা করে বৃদ্ধি করা হয়। এতে করে কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য 4,000 টাকা নির্ধারণ থাকায় বৈষম্য দূরীকরণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শপথ গ্রহণের পূর্বেই মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে আমরা বেতন বৃদ্ধির বিরোধিতা করলেও এখন আমরা সেটাকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু কর্মচারীরা অত্যন্ত অবহেলাপূর্ণ জীবনযাপন করেন, তাই তাদের জীবনযাপনে যাতে কোনো ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি না হয় তাই সকলের দিক বিবেচনা করে এই নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, তারেক রহমান বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। তার সিদ্ধান্তগুলো খুবই জটিল এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন ভাবধারা সৃষ্টি করে। তার সিদ্ধান্ত আগামী 5 বছর সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক কোনো সমস্যা তৈরি করবে না। তাই তিনি পূর্বের বেতন কাঠামো কিছুটা সংশোধন করে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছেন। মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ করা হলেও সেখানে বিশেষ কিছু ভাতা সংযোজন করা হয়নি। তাই তাদের ভাতাগুলো সংশোধন করার মাধ্যমে গেজেট প্রকাশের পূর্ণতা তুলে ধরা হবে। একই সঙ্গে তারেক রহমান বলেন, আমরা নতুন যে 2টি সুখবর দিয়েছি এই 2টি সুখবর সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। আমরা কোনোভাবেই সরকারি চাকরিজীবীদের বিপক্ষ অবস্থান নেব না। আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তনের নতুন হাতিয়ার হিসেবে থাকবে।
তাই তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার গুরু দায়িত্ব হিসেবে আমাদের মনোনয়ন করা হয়েছে। ইতিমধ্যেই পে কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে পে কমিশন ও পর্যালোচনা কমিটি খুবই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায়। সকল কিছু পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।